বলো বকুল, কি চাই তোমার? এই সুযোগে যদি আবার বকুল গাড়ি বাড়ি চেয়ে বসে? বাবা আপনাকে একটা গিফট দিতে চাইছে, সেটাও কি আপনাকে তোয়াজ করে দিতে হবে? কাকু, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। বকুল, আমি জানি একদিন তোমার পরিচয় নিজের পরিচয় দিতে অনেকেই গর্ববোধ করবে। অবশ্যই, আমরা তোমার জন্য যে গর্ববোধ করি না এমন নয়, তবে তোমার মতো ইন্টেলিজেন্ট সেন্সিটিভ মেয়ের আরো অনেক বেশি পড়াশোনা করা উচিত। সত্যি বকুল, তুমি চুপ করে আছো দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম তুমি কি না কি চাইবে, কিন্তু আমাদের বকুল তো বকুলই। এরকম একটা জিনিস কেউ চাইতে পারে? পড়াশোনা করতেছে একেবারে মহান সাজছে। ভাবটা হলো সত্যিই কিছু চাই না, কিন্তু আমি তো জানি গভীর জলের মাছ তুমি। বাবা মাকে সন্তুষ্ট করে বড় দান চালছো। বকুলের পড়াশোনার প্রতি একটা আগ্রহ আছে, এটা আমি আগেও খেয়াল করেছি। আমি লক্ষ্য করেছি জানো, যে তুমি ওকে একটা গীতা দিলে না, ও তো সময় পেলে সেটা খুলে বসে। আমার খুব ভালো লাগে। আর যাই হোক, পড়াশোনা করলে অ্যাটলিস্ট ম্যানার্সটা শিখতে পারবে, জানতে পারবে যে কোথায় কার সামনে কি বলতে হয়। তবে আমি চাই অঞ্জলি, বকুল একটু অন্যভাবে শিক্ষিত হোক। মানে চোখের সামনে তো ওই তথাকথিত শিক্ষিত মানুষ অনেক দেখছি, নিজেদের নিয়ে অহংকার করতে করতে কখন যে পরকে আঘাত করে ফেলে সে বোধটুকুও তাদের নেই। কিন্তু আমি চাই যে বকুল লেখাপড়া শিখে যেন সেরকম না হয়। ও এখন যেমন খাঁটি মানুষ আছে, তখনই যেন সেরকমই খাঁটি মানুষ থাকে। বাবা, বকুলের তো চাওয়া হয়ে গেছে, এবার তো আমাদের পালা। কি বলো বৌদি? তোমাদের আগে তাহলে আমি আমার গিফটটা চেয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, সে চাইবি খন, কিন্তু তোর বাবা যে বললেন সবাইকে ডেকে আনতে। এশার জ্বর হয়েছে, কিন্তু তোর কাকু কাকিমণি তারা তো নামলো না। কোথায়? মা, কাকিমণিরও খুব জ্বর। হ্যাঁ, শুয়ে আছে, বোধহয় এসার থেকেই হয়েছে। আর কাকুমণি তো লাস্ট 3 দিন ধরে দেখছি সে কাক ভরে বেরিয়ে পড়ছে, কখন ফিরছে কেউ জানে না। কালই তো 12টা 12:30 বেজে গেল ফিরতে ফিরতে। তো আমি জিজ্ঞেস করলাম যে তোমার এত দেরি হচ্ছে কেন, তো কাকুমণি বলল কাজের খুব প্রেশার, মাথা তুলতে পারছে না। এত কিসের কাজ কাকুমণির? অফিসে এত কাজের চাপ আছে বলে তো আমি জানি না, ব্যাপারটা একবার দেখতে হচ্ছে। বসো মদন। এত আর্জেন্টলি দেখা করতে চাইলে? তোমার তো এখন ফোন করার কথা। হ্যাঁ স্যার, আসলে ওই জমিটা নিয়ে কিছু কথা বলার ছিল আর কি। মাফ করবেন স্যার, আসলে জমিটা নিয়ে না খুব লাফড়া হচ্ছে স্যার। জমিটা স্যার পাওয়া সম্ভব নয়। অতগুলো টাকা দিয়ে যে তোমাদের পুষছি, সেটা না শোনার জন্য নয় মদন। সমর রায়ের ডিকশনারিতে অসম্ভব শব্দটা নেই। কাকু, বলছি যে আমার তো যা বলার ছিল বললাম, এবার তাহলে আমি একটু কাকিমণির কাছে। কাকিমণির কাছে আপনাকে যেতে হবে না, দয়া করে নিজের খেয়ালটা রাখুন, তাহলেই হবে। বাড়িতে আরো লোক আছে যারা কাকিমণিকে দেখতে পারবে, খেয়াল রাখতে পারবে। একটা কথা, আমি চাই নতুন বছর উপলক্ষে এবারে প্রত্যেক সদস্য তাদের সবচেয়ে প্রিয় আর ভালোবাসার জনকে কিছু না কিছু উপহার দেবে। আর এবাড়ির ছেলেরা তাদের বউয়ের জন্য সোনার গয়না কিনবে।
সে তো প্রতি বছরই কিনে দিই, এর মধ্যে আবার নতুন কি আছে? নতুন হচ্ছে এবছর ছেলেরা তাদের বউকে যে গিফটটা দেবে তার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হবে তাকে আমি একটা সারপ্রাইজ গিফট দেব। এখন তোমাদের গিফট দেওয়ার উপর নির্ভর করছে কে পাবে সেই সারপ্রাইজ গিফট। এক্সেলেন্ট আইডিয়া। বাবার আইডিয়াটা তো তোমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমার গিফটটা বাবার পছন্দ হবে তো? আলবাত, এমন একটা ইনোভেটিভ গয়না তোমাকে তৈরি করে আমি দেবো না, ওফ, ওই সারপ্রাইজ গিফটটা আমিই পাবো। তাই না? মা, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, তোমার ছেলে দেখবে সোনা দিয়ে মুরগির ঠ্যাং একটা নেকলেস আমাকে দেবে। ওয়াও, দারুণ আইডিয়া দিয়েছে তো, হাত মেলাও। হে ভগবান, চালটা তো উল্টো পড়ে গেল। সৌরভ আবার কোথা থেকে আমাকে সোনার গয়না দেবে? যা, সারপ্রাইজ গিফটটা হাত থেকে ফসকে গেল। এটাও না আবার ওই বকুল পেয়ে যায়। বাবা, আমাকে কিন্তু এই খেলা থেকে বাদ রেখো তুমি। কেন? আমি এখনই বলে দিচ্ছি, বকুলের জন্য আমি কোনো গিফট কিনতে পারবো না। চাইলে দিয়ে দিতে হবে বৌমা। তুমি যদি গয়নার কথা ওদের কাছে স্বীকার না করতে আর একটু রুখে দাঁড়ালেই আমরা গয়নাগুলো বাঁচাতে পারতাম। মা, ওটুকু গয়নার দাম তো আপনার জীবনের থেকে বেশি হতে পারে না, না? যদি ওরা সত্যি গুলি চালিয়ে দিত? তোমার ভয়টা আমি বুঝি বৌমা, কিন্তু কিন্তু আমার আফসোস হচ্ছে কি জানো তো, এত চেষ্টা করেও আমরা গয়নাগুলো বাঁচাতে পারলাম না। এখন আমরা ওদের মুখ দেখাবো কি করে বলো তো? ছি 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 ছি। এখন মনে হচ্ছে বুদ্ধি করে গয়নাগুলো ওদের আগে আগে পৌঁছে দিলেই ভালো হতো। মা, মা, আপনি দুশ্চিন্তা করবেন না মা। আমরা কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে সব গয়নাগুলো গড়িয়ে দেবো আবার ওদের। মা, যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি বকুলকে কি বলতাম মা? আর আপনার ছেলে, সে তো আমাকে কোনোদিনও ক্ষমা করতো না। কাল সকালে পুলিশকে খবর দিতেই হবে। চুপ করে বসে থাকলে তো চলবে না। আমার একটা কথা কি মনে হচ্ছে জানো তো বৌমা, ওই লোকগুলো এইসব গয়নার কথা এত নিশ্চিতভাবে জানলো কি করে? কে দিল খবর? আমাদের বাড়িতে তো তেমন লোকজন আসে না। এখানে সবাই জানে এটা অনিমেষ সান্যালের বাড়ি। সবাই আমাদের অবস্থার কথাও জানে। সেখানে সেখানে পাড়ার বড় লোক বাড়িগুলো ছেড়ে হঠাৎ করে আমাদের বাড়িতেই বা ডাকাতি হলো কেন? মা, লোকগুলো যেরকম সাংঘাতিক, যদি পুলিশকে জানালে ওরা আরো বেশি কিছু করে, তার থেকে মা, মা বলছে যে বকুলকে একবার জানাবো মা। বকুল, না না না, বকুলকে সব কিছু জানিও না। এখন ওদের ফোন করবার দরকার নেই। বকুলের শরীরটাও ভালো নেই, মেয়েটা যে কেমন আছে তাও তো কিচ্ছু জানি না। এখন এই সময় এত দূর থেকে এইসব খবর ওদের জানালে মিছিমিছি ওরা চিন্তা করবে। না না, ওসবের দরকার নেই। তার চাইতে কাল সকালে থানা পুলিশ করতেই হবে। এত সহজে আমি ছেড়ে দেব না। এই যে সব জমিগুলো দেখছো, এগুলো সব আমার চাই মদন।
হাতে কিন্তু আর বেশি সময় নেই। এ মাসের শেষে যে কোনো দিন পার্টি চলে আসবে। কিন্তু স্যার বারাসাতে 20 একর জমি তো শেখর রায়ের, আর শেখর রায় এগুলো ভাগ চাষিদের দিয়ে রেখেছে, আর ওদের এত মাথায় তুলে দিয়েছে যে ওরা সহজে এই জমি ছেড়ে দেবে বলে মনে হয় না। তোমরা কি জন্য আছো মদন? জমি যারই হোক না কেন, ওগুলো এবার আমার চাই। আর ওই জমিতে কারা চাষ করে চেনো তাদের? হ্যাঁ স্যার, কয়েকজনকে চিনি। আসলে স্যার হাওয়াটা খুব খারাপ, মানে গায়ের জোরেতে আর এসব হয় না। আর তারপরে যদি এই মানে জমি কেনা বেচা নিয়ে কথা বলতে চাই না স্যার, পঞ্চায়েত জড়িয়ে যাবে। কাজের কথা বলো মদন। জমি আমার খালি চাই, কবে পারবে সেটা বলো। যাকে যা টাকা দেওয়ার দাও, আর টাকা নিয়েও যদি কেউ জমি খালি করতে না চায় তাহলে অন্য ব্যবস্থা করো। স্যার আসলে ওখানে যারা চাষ করে না তারা না খুব একজোট। হ্যাঁ, একজন টাকা নিয়ে জমি ছেড়ে দেবে এটা হবে না। অত লোককে বোঝানো বুঝছেন তো স্যার, আমার তো ছেলে পুলে কম না। আমার সঙ্গে কত বছর কাজ করছো মদন? কেন স্যার? 5 বছরের বেশি হয়ে গেল। এখনো তোমাকে বলে দিতে হবে কিভাবে জমি খালি করবে। আগের জমিগুলো যেভাবে খালি করেছিলে এবারেও সেভাবেই খালি করো। দরকার পড়লে ওপার থেকে লোক আনো। অমনি ঢং না, ভাইয়া দিচ্ছে না তাই পড়ছো। মনে মনে তো 16 আনা ইচ্ছা আছে। এই তো আমার মিষ্টি রানী, কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি স্কুল থেকে এসে তোমার দাদিকে মন খারাপ লাগছিল। আমি তো জয় বাবা লোকনাথ দেখছিলাম। বাবা লোকনাথকে তুমি জানো? মানুষের বিপদে উনি সবসময় পাশে থাকেন। তা তোমরা কোথায় দেখছিলে জয় বাবা লোকনাথ? তোমরা জানো না, জি বাংলা আর জি বাংলা এইচডিতে সন্ধে 7:30টায় জয় বাবা লোকনাথ শুরু হয়েছে। বাবা দেখেছো আমাদের মিষ্টি রানী কত খবর রাখে? আমরা তো এসব কিচ্ছু জানি না। ঠিক আছে, তাহলে আমরাও কাল থেকে দেখবো সন্ধ্যে 7:30টায় জিতে, তো জি বাংলায়। বাবা লোকনাথের মাহাত্ম্য জানতে জয় বাবা লোকনাথ প্রতিদিন দেখবো তো। তোমরা নতুন বছরে মিটিং করছো আমাদের ছাড়া? সত্যি তো, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। তোমাকে মিটিং এ না ডেকে তো আমাদের ভুল হয়েছে। কি করা যেতে পারে? একটা গিফট দিয়ে দেওয়া যাবে। খুশি? না, কাকিমণিকে যদি গিফট না দাও তাহলে আমিও নেব না। কাকিমণি আমাদের গিফট কিনে দেবে। দেখো কিরকম পাকা পাকা কথা শিখেছে। টাকা আছে তোর কাকিমুনির? কি আর দেবে? ওই ব্যাট বলই দেবে। খেলা ছাড়া তো আর কিছু জানে না। এই আমি কিন্তু ওই ব্যাট বলের দলে আছি। আমার ওই গিফটটা খুব পছন্দ। ওফ, কতদিন ক্রিকেট খেলিনি, যা ভালোবাসতাম না। খুব ভালোবাসো না ক্রিকেট খেলতে? কখন খেলবে বলো তো? সারাক্ষণ তো অফিস অফিস অফিস। বউকে সময় দাও। এটা কিন্তু অদিতি একদম ঠিক বলেছে। রোহন ইদানিং কাউকেই সময় দেওয়ার সময় পায় না। অবশ্য তার জন্য আমি দায়ী। আমি এত দায়িত্ব চাপিয়ে দিয়েছি ওর ওপর।
আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, এই পয়লা বৈশাখের পরে যে রোববারটা পড়ছে সেদিন একটা ফ্যামিলি পিকনিক করলে কেমন হয়? হ্যাঁ, কি বলো তোমরা? বাহ, এ তো একেবারে ডাবল ধামাকা। প্রথমে সারপ্রাইজ গিফট, তারপর আবার পিকনিক। ও খাসির মাংস আর ভাবতেই যদি এতটা সময় নিয়ে নাও, তাহলে কাজটা কখন করবে মদন? আপনি বুঝতে পারছেন না স্যার, আসলে এই জমিতে এখনই হাত দেওয়া যাবে না। ইলেকশন এসে গেছে তো, হাওয়া খুব গরম হয়ে আছে স্যার। পার্টির দিক থেকেও চাপ আছে স্যার। হ্যাঁ স্যার, আর ইলেকশনটা যাক, তারপর আমরা ওই জমিটা খালি করে দেওয়ার চেষ্টা করব। আর ততদিনে স্যার এই পার্টিকে একটু ঠেকিয়ে রাখতে হবে। তার মানে তোমরা এখন এই কাজটা করতে পারবে না বলছো? ওকে, তাহলে অন্য কাউকে কাজটা দিয়ে দিই। একই বলছেন স্যার, আপনি আমার পেটে লাথি মারছেন কেন? তাহলে তোমরাই ঠিক করো কি করে আমার জমিটা আদায় করে দেবে। আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। দিল্লির পার্টিকে আমি অলরেডি কথা দিয়ে দিয়েছি, ওখানে 5 স্টার হোটেল হবেই। অলরেডি 1.5 কোটি টাকা আমি খরচ করে দিয়েছি মদন। ওই 20 একর জমির জন্য আমার প্রজেক্ট আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। কিন্তু এই সময় কিছু একটা করতে গেলে স্যার এই সময় পুলিশই ঝামেলা হবে। যা খুশি করো, আমার পথে যে আসবে তাকে সরিয়ে দেবে। এই কথাটা কি তোমাকে আবার বুঝিয়ে বলতে হবে মদন? আমার পেছনে যে লাগে, চন্দ্রবিন্দু বসে যায় তার নামের আগে। টিট ফর ট্যাট বেবি। কম জ্বালাওনি তুমি আমাকে। নিজেকে বড় লোকের মেয়ে বলে লোভ বাড়িয়ে দিয়েছিলে আমার। এখন টাকা বা গয়না না পেলে তো আমার খারাপ লাগবেই। তোমার ধান্দা ছিল আমার ঘরে বসে জীবন কাটিয়ে দেবে। হ্যাঁ, ভেবেছিলে বড় লোকের ছেলে ফাঁসিয়ে জিতে গেছো তুমি। এবার সামলাও ঠেলা। জানো, এই তো কি সুন্দর কাজ করছো। লক্ষ্মী মেয়ের মতো হয়ে থাকলেই তো হয়। হ্যাঁ, একটু বাড়ির কাজ করবে, বাবা পিসি এসবের যত্ন নেবে। তাহলেই তো বাবার সম্পত্তিটা আমার হাতে আসবে। সেই সম্পত্তিটা কে ভোগ করবে জানো? বস ফোন করছে, তার মানে কাজ হাজির হয়ে গেছে নাকি? কাজ করো কাজ করো। হ্যালো, আরে চিকনা, তোর খবর তো একেবারে সত্যি হয়েছে রে। আরে বুড়িগুলোর কাছ থেকে সব মাল সাপটে নিয়েছি। কি বলছো? বুড়ি সব এমনি দিয়ে দিল? ঝামেলা করেনি কিছু? একটা বুড়ি খুব জ্বালাতন করছিল জানিস তো। তারপরে দিয়েছি পিস্তলের পাট দিয়ে পুরো মাথায়। কারেক্ট আছে বস, কারেক্ট আছে। এই জন্য তোমার উপরে তোমার ভরসা। যা মাল আছে 50-50 আমার আর তোমার। ঠিক আছে, 50-50 ভাগ হবে মানে? কার সাথে কথা বলছে কুনাল? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, পুলিশ স্টেশন? এটা একটু কি করছেন আপনি?
আপনাকে একটা সহজ প্রশ্ন করলাম তো, এটা এখানে লাগিয়েছেন কেন? আগামী 6 মাসের ক্যালেন্ডার এখানে লাগিয়ে দিয়েছেন যাতে আমার দিন গুনতে সুবিধা হয়, তাই তো? আপনি না অসম্ভব জেদি। এত জেদ না কারোর কোনোদিনও ভালো করে না। শান্তি হয়েছে আপনার? এবার থেকে মনে করে রোজ তারিখটা আমি কাটব, ঠিক আছে? এবার আপনি নিশ্চয়ই রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। অসহ্য।